জনশক্তি রপ্তানি করেছিলেন। বাংলাদেশে গিয়ে গিয়ে খাল খনন করে বিভিন্ন খামার করেছিলেন, কিন্তু সৌদি আরবরা সম্মানের সহিত আদবের সহিত বলে সারজাতুল জিয়া। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, সফল সেনাপ্রধান, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেট ফোর্স অধিনায়ক ছিলেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি ব্যারাকে ফিরে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ওনাকে ডেকে এনে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব দিয়েছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 90তম জন্মবার্ষিকী। সেজন্য আজকে বাংলাদেশের সাধারণ মানুষ এসেছে, আবার বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং অন্য অঙ্গ সংগঠন তারাও এসেছেন শ্রদ্ধা জানাতেন, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি। আমি তার সম্পর্কে বলতে গেলে মাসের পর মাস লেগে যাবে। আমি শুধুমাত্র এতটুকু কথা বলতে চাই, আজকে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে দাঁড়িয়ে আছে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। তিনি জনশক্তি রপ্তানি করেছিলেন, সেখান থেকে আয় হচ্ছে। তিনি গার্মেন্টস ফ্যাক্টরি করেছিলেন, সেখান থেকে আয় হচ্ছে। তিনি বাংলাদেশে গিয়ে গিয়ে খাল খনন করে বিভিন্ন খামার করেছিলেন, সেই খামার আজকেও টিকে আছে। তাই এই তিনটি অংশ থেকে আজকেও আমরা বাংলাদেশ একেবারে খুব দৃঢ়মান আছি। আবার আরেকটা কথা আমি প্রায়ই বলতাম, অনেকেও বলতো যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি চায় এই জিয়াউর রহমানের নাম বাংলার মাটি থেকে মুছে ফেলাবার কায়দা নাই, কারণ বিশ্বে এমন একটা জায়গায় তার নাম আছে, সেইটা হচ্ছে যে রোজ কিয়ামতের দিন আমরা মুসলমানরা যেখানে উজ্জীবিত হব, সেই আরাফাতের মাঠে, সেখানে তার নিজের হাতে একটি গাছ লাগিয়েছে, সেটার নাম আমরা বলি নিম গাছ, কিন্তু সৌদি আরবরা সম্মানের সহিত আদবের সহিত বলে সারজাতুল জিয়া। সেই সারজাতুল জিয়া ইনশাআল্লাহ আজীবন সেখানে থাকবে কিয়ামত পর্যন্ত।